তুমি 23 বছর পড়াশোনা করলে, তারপর একটা চাকরি পেলে, মাসে বেতন হয়তো 15 বা 20,000 টাকা। সকাল 9টায় অফিস, রাত 9টায় বাসায় ফেরা। প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছর। আর এই চাকরি শেষ হওয়ার পর তোমার হাতে কি থাকবে? আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। বাংলাদেশে প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, অথচ এই পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে না। সবচেয়ে প্রিয় স্বপ্ন বিসিএস, কিন্তু বাস্তবটা দেখো। সর্বশেষ 45তম বিসিএস এ আবেদন করেছে 3,18,000 জন। পদ আছে মাত্র 2,309টি, অর্থাৎ প্রতি 145 জন আবেদনকারীর মধ্যে একজন সুযোগ পাচ্ছেন। বাকি 144 জন কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে বেসরকারি বা কর্পোরেট সেক্টরে। বাংলাদেশের মোট কর্মসংস্থানের প্রায় 87% এখন বেসরকারি খাতে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই কর্পোরেট চাকরির ভেতরটা আসলে কেমন? সেটা জানতে হলে একটু পেছনে যেতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, সরকারি চাকরির জন্য উপযুক্ত কর্মী তৈরি করা। ব্রিটিশ আমলে এই ব্যবস্থা শুরু। সেই সময়ের লক্ষ্য ছিল বাবু তৈরি করা, অর্থাৎ সরকারি দফতরে কাজ করার মানুষ। স্বাধীনতার পরেও সেই কাঠামো মূলত বদলায়নি। ফলে আমরা কি পেলাম? একজন শিক্ষার্থী ক্লাস 1 থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে এসে বয়স হয় 18, এরপর অনার্স, মাস্টার্স। গ্র্যাজুয়েট হওয়ার সময়ে বয়স 23 থেকে 25। কিন্তু তাকে কি শেখানো হয়েছে? কিভাবে সমস্যা সমাধান করতে হয়, কিভাবে উদ্যোক্তা হতে হয়, কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়? না, তাকে শেখানো হয়েছে পরীক্ষায় নম্বর তোলো, সার্টিফিকেট নাও, চাকরি খোঁজো। এখন বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট বলছে বাংলাদেশে উচ্চশিক্ষিত স্নাতকদের মধ্যে বেকারত্বের হার 36%, যা অশিক্ষিতদের বেকারত্বের হারের চেয়ে অনেক বেশি। অর্থাৎ বেশি পড়লে চাকরি পাওয়া আরও কঠিন হয়ে যাচ্ছে। এটাই হলো সেই শিকড় যেখান থেকে কর্পোরেট চাকরির সমস্যাগুলো জন্ম নিয়েছে। তুমি যখন কর্পোরেট চাকরিতে যোগ দাও, তখন একটা অলিখিত চুক্তি হয়ে যায়, আর সেটা তোমাকে কেউ বলে না। সত্য নম্বর 1, তুমি একটা টার্গেটের দাস। বাংলাদেশের কর্পোরেট সেক্টরে, বিশেষত ব্যাংকিং এবং এফএমসিজি কোম্পানিগুলোতে, প্রতিটি কর্মীর বিপরীতে মাসিক বা ত্রৈমাসিক টার্গেট থাকে। সেই টার্গেট পূরণ না হলে শাস্তি, বেতন কাটা বা চাকরি যাওয়া। বাংলাদেশ ব্যাংকের একটি সমীক্ষায় দেখা গেছে, দেশের বেসরকারি ব্যাংকগুলোতে প্রতি বছর কর্মী টার্নওভারের হার 15% থেকে 25%। এর মানে হলো প্রতি 4 থেকে 5 বছরে একটি কোম্পানির প্রায় সব কর্মী বদলে যাচ্ছে। সত্য নম্বর 2, কাজের সময় নেই, কিন্তু ওভারটাইমের টাকা নেই। ILOর তথ্য অনুযায়ী বাংলাদেশে একজন কর্পোরেট কর্মীর সাপ্তাহিক গড় কাজের সময় 53 থেকে 58 ঘন্টা। আইনগতভাবে সর্বোচ্চ সীমা হওয়ার কথা 48 ঘন্টা, কিন্তু অতিরিক্ত সময়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ নেই। আছে শুধু ডেডিকেশন দেখানোর চাপ। সত্য নম্বর 3, বেতন বাড়ে, কিন্তু মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে না। 2023 সালে বাংলাদেশে মূল্যস্ফীতি ছিল গড়ে 9.9%, কিন্তু বেসরকারি খাতে গড় বেতন বৃদ্ধি হয়েছে মাত্র 5 থেকে 7%। অর্থাৎ বেতন বাড়লেও কার্যত তোমার ক্রয় ক্ষমতা কমছে। প্রতি বছর তুমি আসলে একটু একটু করে গরিব হচ্ছ। সত্য নম্বর 4, অফিসের রাজনীতি তোমার মেধার চেয়ে বড়। এটা নিয়ে কোনো সরকারি ডেটা নেই, কিন্তু যে কোনো কর্পোরেট কর্মীকে জিজ্ঞেস করো, উত্তর পাবে। যে মানুষটা সবচেয়ে ভালো কাজ করে সে সব সময় পদোন্নতি পায় না, যে বসের পছন্দের সে পায়। সত্য নম্বর 5, অবসরের পর কি? বাংলাদেশের বেসরকারি খাতে সরকারি পেনশনের মতো কোনো ব্যবস্থা নেই। মাত্র 13% বেসরকারি প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড আছে। 30 বছর চাকরি করার পরেও তোমার হাতে থাকবে গ্র্যাচুইটির কিছু টাকা, আর তারপর নিজেকেই দেখতে হবে। এখন অনেকে বলবেন, কর্পোরেট চাকরি ছাড়া কি বিকল্প আছে? প্রশ্নটা ন্যায্য। কর্পোরেট সেক্টর সব মিলিয়ে কোটি কোটি মানুষের জীবিকা দিচ্ছে। গার্মেন্টস থেকে শুরু করে ব্যাংক, টেলিকম, ফার্মা, এইসব কোম্পানি না থাকলে বাংলাদেশের অর্থনীতি টিকত না। আবার অন্যদিকে অনেক কর্পোরেট চাকরিজীবী ভালো জীবন যাপন করছেন, ক্যারিয়ার বিল্ড করছেন, দক্ষতা অর্জন করছেন। সমস্যাটা পুরো সিস্টেমে নয়, সমস্যাটা হলো কোনো বিকল্প না রেখে মানুষকে এই সিস্টেমে ঠেলে দেওয়া। পছন্দ না থাকলে স্বাধীনতা নেই, আর স্বাধীনতা না থাকলে মানুষ রোবট হয়ে যায়। কর্পোরেট চাকরি ছেড়ে দাও এটা বলছি চোখ খোলা রেখে চাকরি করো। প্রথমত, চাকরির পাশাপাশি একটা দক্ষতা তৈরি করো, যেটা তোমার নিজের। ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন বা নিজের ছোট ব্যবসা। দ্বিতীয়ত, বেতনের অন্তত 10 থেকে 15% সঞ্চয় করো। ব্যাংক সেভিংস না,
ডিপিএস বা মিউচুয়াল ফান্ডে, কারণ মূল্যস্ফীতির চেয়ে বেশি রিটার্ন দরকার। তৃতীয়ত, তোমার চাকরিকে একমাত্র পরিচয় বানিও না। আজ যে কোম্পানিতে আছো কাল সেটা নাও থাকতে পারে। এই 3টা কাজ যদি তুমি এখনই শুরু করো, 5 বছর পরে তুমি ভিন্ন একটা জায়গায় থাকবে। শেষে একটা প্রশ্ন, নিজের স্কিল দিয়ে স্বাধীনভাবে ইনকাম করা কি সত্যি সম্ভব? কমেন্টে বলো, চাকরি নাকি নিজের কিছু। কারণ যাই করো, খরচ কিন্তু এক জায়গাতেই আটকে, জ্বালানি। পরের ভিডিওতে দেখব বাংলাদেশের তেলের দাম কেন বাড়ছে।